রজভিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিকত হজরতুল হাজ আল্লামা মোহাম্মদ আবুল কাশিম নুরির আহ্বানে 23 আগস্ট শনিবার বেলা 2টা হতে চট্টগ্রাম মুরাদপুর এলজিডি ভবন মিলনায়তনে আলা হজরত কনফারেন্স সফল করার লক্ষ্যে রজভিয়া নুরিয়া কমিটি চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সাথে 19 আগস্ট সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট সলিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন মাওলানা আবুল হায়াত নকশবন্দি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মাসুমুর রশিদ কাদেরী। মহানগরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মিয়ার সঞ্চালনায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবুল হায়াত নকশবন্দি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাকারিয়া, জাফর আহমেদ চৌধুরী, ফাহাদ চৌধুরী দীপু, মোহাম্মদ রায়হান কবির, মোহাম্মদ ওসমান জাহাঙ্গীর, ফরিদউদ্দিন দীপু, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ ফারুক, শাকিল চৌধুরী করিম, মোহাম্মদ ফোরকান প্রমুখ। আহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রজভিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত আগামী 23 আগস্ট শনিবার ঐতিহ্যবাহী চট্টগ্রাম মুরাদপুর এলজিডি ভবন কামরুল হাসান সিদ্দিকী মিলনায়তনে 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজারে বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের 107তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলা হজরত কনফারেন্স সফল করার লক্ষ্যে আজকের এই চট্টগ্রাম মহানগরের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমার প্রাণপ্রিয় প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী জনাব নকশবন্দি হুজুর মুদ্দাজিরুল আলী। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আলা হজরত কনফারেন্সের সম্মানিত প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিশিষ্ট সংগঠক আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জাকারিয়া ভাই। উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার প্রাণপ্রিয় করিম ভাই সহ আমার সামনে বামে ভবিষ্ঠ নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদেরকে প্রথমে জানতে হবে আলা হজরত উনি কে। হয়তো আমরা অনেকে এখানে বাংলা শিক্ষিত ভাইয়ের এসেছেন, মুরব্বির এসেছেন। আলা হজরত উনি হচ্ছে এমন একজন নবী প্রেমিক আজ থেকে 107 বছর আগে যার ইন্তেকাল হয়েছে। ইমাম আহমদ রেজা খাঁ ফাজালি বেরলভী রহমতুল্লাহ আলাই উনি প্রায় 1,500 কিতাব লিখেছেন। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আলা হজরত কিতাব ধরে নেই। শুধু এরকম না, তখন তার কম্পিউটার বা টাইপ ছিল না। আল্লাহ তাআলা এমন ওনাকে কুওয়াত দান করেছেন। ওনার একটা বড় অলৌকিক হচ্ছে উনি 2 হাতে কিতাব লিখতেন। ওনার লাইফ যদি আমরা একটু দেখি, ওনার লাইফের সাথে যদি 1,500 কিতাব, এক এক কিতাব 1000, 1500, 800, 400, 500, 600 পৃষ্ঠার কিতাব কীভাবে লিখেছেন? প্রথম তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলা হজরত কনফারেন্সকে নিয়ে যারা বিভিন্ন থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের মূল্যবান সময়কে বিসর্জন দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে আপনার উজ্জীবিত করার জন্য যারা কাজ করে যাচ্ছেন, তার মধ্যে যিনি আমাদের সবারকে ডেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, ইমাম আহলে সুন্নাত আলা হজরত রহমতুল্লাহ আলাই দরবারের সম্মানিত খলিফা মুহতারামি ও মুকাররমি সৈয়দি সনদি ফির তরিকত হজরতুল আল্লাম আবুল কাসম নুরি সাহেব কাবলা মাদ্দাজিল্লাহুল আলীকে আসলে বিশ্বের মধ্যে আমরা অনেকে বলে থাকি, কেউ একটা বাংলা নিয়ে একটা গ্রন্থ লিখেছেন, তাহাকে আমরা লেখক বলি। কেউ ইংলিশের মধ্যে কিছু লিখেছেন, হয়তো বা তাহাকে আমরা লেখক বলি, ইত্যাদি ইত্যাদি। দেখা যাচ্ছে একটা সেন্টেন্স লিখলো, একটু ভালো বক্তব্য দিল, তাকে আমরা। কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি আহলা হজরতকে বিবেচনা করেন বিশ্বের দরবারে, ওনাকে কোথায় স্থান দিতে হবে সেইটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানি না। যিনি 1,500 কিতাব লিখেছেন,
বিশ্বের মধ্যে আর কেউ আছে বলে আমার মনে হয় না, যাহাকে আল্লাহর কতটুক ভালোবাসলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুক ভালোবাসলে, সাহাবা কেরামরা কতটুক ভালোবাসলে, আপনার একটা মানুষের অন্তরে কতটুক জ্ঞান থাকলে ১,৫০০ কিতাব লিখে থাকে। শুধু কিতাব লিখেছে তো এক রকমের কিতাব না, আপনার তফসির, হাদিস, ফিকা ফতোয়া থেকে শুরু করে আপনার একটা মানুষের ৫২টি ভাষার উপর আপনার দুনিয়াতে যাহা জায়গা দরকার মানুষের, মুসলিম ও মুসলিমের সকল কিছু, এবং দুনিয়া থেকে যাবার পরেও কিয়ামত পর্যন্ত একটা মানুষের যতই কিছু দরকার আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, সেইগুলা সব আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে গেছেন মুসলিম উম্মার জন্য উৎসর্গ। বলুন সুবহানাল্লাহ। ওনার মধ্যে শুধু আধ্যাত্মিক জ্ঞান ছিল না, ওনার নূরানি চোখ দিয়ে যখন দেখতেন হক এবং নাহকের মধ্যে উনি ডিভাইডেড করে দিতে পারতেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে যখন ১০০ বছর পূর্বে ভারতবর্ষে এবং সারা বিশ্বের মধ্যে যখন গাড়ি ছিল না, তখন আমরা পালকির মধ্যে, সদুলের মধ্যে করে আসা যাওয়া করতো যারা পীর মাশায়েখ এবং যারা ধর্নাঢ্য এবং রাজা বাদশারা। তেমনিভাবে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা উনিও ভারতবর্ষের একজন কী ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন এবং শিক্ষিত ব্যক্তি ছিলেন। তখন উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, দেখা যাচ্ছে কি আমাদের যখন তখনকার দুলারা চলতো সদুলে ফালকিতে 4 জন লাগতো। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুক নেওয়ার পর উনি দেখতেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি খুশবু মোবারক আসতেছে। তখন খুশবু যখন রসুলের খুশবু আসতেছে, উনি বললেন সবাইকে আপনারা একটু রাখেন, আমার সদুলটা, আমার ফালকিটা রাখেন। রাখার পর ওনাদের থেকে জিজ্ঞেস করতেছেন আপনাদের মধ্যে কেউ কি আওলাদের রসুল আছে? এখন কেউ তো বলতে পারতেছে না। অনেক বছর আগে ভারতবর্ষে এসেছেন, একজন জিজ্ঞেস করতেছেন আপনি কোথা থেকে, একজন বললেন হুজুর আমি তো আমার বংশধর আরব দেশ থেকে এসেছেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওনার থেকে সুগন্ধি নিচ্ছেন, যেন হুবহুব মদিনাওয়ালার সুগন্ধি ওনার বডি দিয়ে বের হচ্ছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। উনি 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আলা হযরত আমি কি করলাম, কোথায় বিয়াদবি হয়ে গেছে আমার? উনি বললেন আমি যতটুকু আপনি আমাকে এনেছেন, আপনি কিসের উপর ওঠেন? ফালকির মধ্যে উঠেন। যতটুক আমাকে এনেছেন ততটুক আমি আপনাকে নিয়ে যাব কাঁধে করে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে যেভাবে বাতিলেরা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে, আউলিয়া কেরামদেরকে নিয়ে যেভাবে কি আপনার কি দুশ্মনী করতেছে, বর্তমান সমাজে আপনার বাতিলেরা যেভাবে আমাদেরকে সবল মারতেছে, কিন্তু এই আলা হযরত কনফারেন্স যদি আপনারা উজ্জীবিত রাখেন, আপনারা যদি সব সময় গবেষণা করি, ইনশাআল্লাহ বাতিলেরা কখনো আমাদের সাথে মোকাবিলা করতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? অতএব এই আলা হযরতের কনফারেন্স যদি করেন, আমাদের ঈমান তাজা থাকবে, নমাজ তাজা থাকবে, যাকাত তাজা থাকবে। এমনকি আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর বন্দা হয়ে, নবীর উম্মত হয়ে শাহিনশাহ গৌস বাগদাদের গোলাম হয়ে কলমা পড়ে পড়ে দুনিয়া থেকে যেতে পারবো, এই বলে আমার দৃঢ় বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা হযরত কনফারেন্স উপলক্ষে চট্টগ্রাম মহানগর রজবে নুরিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভায় উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি নকশবন্দি হুজুর সাহেব, উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর রজবে নুরিয়া কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সলিমুল্লাহ খান ভাই, উপস্থিত আছেন আমাদের রজবে নুরিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির সম্মানিত মান্যবর মহাসচিব মাসুম রশিদ কাদরি সহ চট্টগ্রাম মহানগর রজবে নুরিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে বক্তব্যের প্রারম্ভে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা এসেছি, আমি গতকালকে আমরা ফটিকছড়ি, বুজপুর, রাউজান, রাঙ্গুনিয়া, হাটাজারি প্রতিটি উপজেলায় আমরা মত বিনিময় সভা করতেছি। এর আগে করছি পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী সহ কর্ণফুলী, সবার সাথে আমাদের মত বিনিময়। ইনশাল্লাহ আমরা আগামী শনিবার 23শে আগস্ট বিকাল 3টায় শুরু হবে আমাদের কনফারেন্স। সেই কনফারেন্সে আপনাদের সবার
উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করতেছি। আপনারা এখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় পীর মাশায়েখ ওলামা মাশায়েখ ওরা বিভিন্ন আলা হজরতের উপর বিভিন্ন রকম নাত এবং বিভিন্ন রকম ওনার জীবন দর্শনী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সব পীর মাশায়েখরা ওখানে উপস্থিত থাকবেন। তো সুতরাং আপনাদেরকে ওখানে আমরা 3টার সময় ওখানে আসবেন। আমাদের মেয়র মহোদয়, চট্টগ্রাম মহানগরের মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত উনি উপস্থিত থাকবেন। তো আপনারা আসবেন, সন্ধ্যার পর আমরা আপনাদের জন্য তাবরুকের ব্যবস্থা করছি। তো আপনারা সবাই আসবেন, এই পীর মাশায়েখদের বক্তব্য শুনবেন এই প্রত্যাশা।